আল্লাহ কি চান আমরা জান্নাতে যাই? মানুষের ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আল্লাহ কি চান আমরা জান্নাতে যাই? তিনি কি আমাদেরকে ভালোবাসেন? তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তিনি কি শুধুই তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? তিনি কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? উত্তর না, তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী নন। যেমন তিনি বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন। তাহলে তিনি মানুষকে তার ইবাদত ছাড়া আর কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, তখন তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতাগণ, আমি পৃথিবীর বুকে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতাগণ কি বলেছিলেন? তারা বলেছিলেন, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। তখন ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তখন আল্লাহ কি বললেন জানেন? তার উত্তরে আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আদমকে আমি শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করিনি, তার মধ্যে অন্য কিছু রয়েছে যা তোমরা জানো না। তাহলে সেটা কি? সেটা হলো আমাদের প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসা। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই ফেরেশতাদের কথা আমলে না নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেন, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, অর্থাৎ তিনি তাদেরকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করতেন না। কেননা তার কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, বরং আমরাই আমাদের অনেক কিছুর জন্যই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কারণ তিনি হলেন ঘানি, তিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত। তিনি হলেন হালিম, কেউ তার প্রশংসা না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু তিনি কোনো মখলুককে সম্মানিত হিসেবে ঘোষণা করেননি। তিনি একমাত্র বনি আদমকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। যেমন তিনি বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। যেমন তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তার অনুগ্রহ ও রহমতের অফুরন্ত ভাণ্ডার দিয়ে সিক্ত করেছেন। যেমন তিনি কোরআনে বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআন, আর আল্লাহ পৃথিবীর সকল কিছু মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষের প্রতি অফুরন্ত রহমতের কথা বলেছেন। যেমন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, তোমাদের পালনকর্তা রহমত করা বা অনুগ্রহ করা নিজের দায়িত্বরূপে লিখে নিয়েছেন। অর্থাৎ বান্দার প্রতি রহমত করা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই তিনি পবিত্র আল কোরআনে 264 বার আর রাহমাহ শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন,
ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة তোমরা কি দেখো না আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে প্রবেশ করাতে চান, তাদেরকে ক্ষমা করতে চান। তিনি কখনো মানুষকে জাহান্নামে প্রবেশ করাতে চান না। যেমন তিনি বলেন, والله يدعو إلى الجنة والمغفرة بإذنه আল্লাহ তাআলা তার হুকুমের মাধ্যমে মানুষকে জান্নাত ও মাগফিরাতের দিকে আহ্বান করেন। আল্লাহ তাআলা সব সময় তার বান্দাকে কল্যাণ ও শান্তির মধ্যে রাখতে চান। তাই তিনি বলেছেন, والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط মুস্তাকিম। আল্লাহ মানুষকে সর্বদাই শান্তি ও নিরাপত্তার দিকে আহ্বান করেন এবং তার ইচ্ছা অনুসারে মানুষকে সরল ও সঠিক পথ প্রদর্শন করেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে চলো, যার সীমানা হচ্ছে আসমান ও জমিনের সমতুল্য, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রহমকারী, তার চেয়ে বড় কোনো রহমকারী নেই। তিনি হচ্ছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অতীব করুণাশীল ও দয়াবান। অন্যত্র তিনি বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিইখরিজাকুম মিনায যুলুমাতি ইলান নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। তিনি তার বান্দার প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। উল্লেখিত আয়াতগুলোর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে জান্নাত দিতে চান, জাহান্নামে প্রবেশ করতে চান না। আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাত দেবার কথা বলেছেন, তখন তিনি জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তোমাদের আমি এমন জান্নাত দেব যার প্রশস্ততা আসমান ও জমিনের সমতুল্য। যেমন তিনি বলেন, ওয়াজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। অর্থাৎ এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমতুল্য এবং যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। হাদিসে এসেছে এর প্রশস্ততা তার চেয়েও বড়। কিন্তু তিনি যখন জাহান্নামের কথা বলেছেন তখন তার বড়ত্বের কথা বলেননি। তিনি মানুষকে জান্নাত দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেননি, তাই তিনি প্রশস্ত জান্নাতের কথা বলেছেন। জান্নাতের কোনো লিমিটেশন নেই। তিনি যখন জাহান্নামের কথা বলেছেন তখন তার সংকীর্ণতার কথা বলেছেন। জাহান্নামকে জেলখানার সাথে তুলনা করেছেন সংক্ষিপ্ত আকারে। যেমন প্রত্যেক রাষ্ট্রের জেলখানা থাকে এবং এই জেলখানা কি রাষ্ট্রের চেয়ে বড়? না, বরং রাষ্ট্রের তুলনায় ওই জেলখানা অত্যন্ত ছোট। অনেক মানুষ জানেই না জেলখানা কোথায় অবস্থিত। তাই আল্লাহ তাআলা জাহান্নামকে সংকীর্ণ হিসেবে উল্লেখ করেছেন, কারণ তিনি চান না মানুষ জাহান্নামে যাক। আল্লাহ তাআলা সব সময় মানুষের কল্যাণ চান। আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তখন পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানে আলামিন শব্দটির পূর্বাপর আর রহমানুর রহিম রয়েছে। তাতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে তার রহমত ও দয়া দ্বারা বেষ্টন করে রেখেছেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করে তার ইবাদত করা এবং তার দাসত্ব করা। কারণ আল্লাহ তাআলা চান না
মানুষ জাহান্নামে যাক, চির কষ্টে থাকুক, কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জন্য বিশাল জান্নাত তৈরি করেছেন তা উপভোগ করার জন্য। তাই তিনি মানুষকে জান্নাতের দিকে ডাকেন, যেমন তিনি বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত, অর্থাৎ আল্লাহ মানুষকে জান্নাতের দিকে ডাকেন। তিনি আরো বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে চলো। বান্দা যখন কোনো পাপ কাজ করে অতঃপর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলেন, ومن يغفر الذنوب إلا الله, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কে আছে তার পাপ ক্ষমা করার? অতঃপর মহান আল্লাহ তাআলা ওই পাপী বান্দাকে ক্ষমা করে দেন, যেমন তিনি বলেন, أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات, অর্থাৎ তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত। এখানে আমরা পাপ করলাম এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, তিনি তার বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দিলেন এবং প্রতিদান হিসেবে আমাদেরকে জান্নাত দান করলেন। আসলে আমরা কতই না ভাগ্যবান, আর এটা সম্ভব হয়েছে এই জন্যে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তাই কোনো বান্দা যখন পাপ করে উদ্ভ্রান্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়ায়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দেন, তাকে ডেকে বলেন, يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আরো বলেন, يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون, হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। অর্থাৎ হে আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, যদি তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে তোমাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। অতএব আমাদের উচিত হবে শত গুনাহ করেও নিরাশ না হয়ে মহান আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, তার কাছে খাঁটি দিলে তওবা করা। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং তার প্রশস্ত জান্নাতে প্রবেশ করাবেন, যার প্রশস্ততা হলো আসমান ও জমিন সমতুল্য। সেখানে আমরা চিরকাল বসবাস করব। এজন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং মহব্বত করেন, সর্বশেষ মহান আল্লাহ তাআলার এই বাণীটি স্মরণ রাখুন। মহান আল্লাহ তাআলা বলেন, ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما। তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো। আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী, সর্বজ্ঞ। অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও ও আল্লাহর প্রতি বিশ্বাসী হও, তবে তোমাদের অতীত ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? আল্লাহ সবসময় শুকর গুজারকারীদের পুরস্কার দিয়ে থাকেন, তিনি সর্ববিষয়ে সম্যক অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ কি চান আমরা জান্নাতে যাই? মানুষের ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ? সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো আল্লাহ কি চান আমরা জান্নাতে যাই? তিনি কি আমাদেরকে ভালোবাসেন? তাহলে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? তিনি কি শুধুই তার ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন? তিনি কি আমাদের ইবাদতের মুখাপেক্ষী? উত্তর না, তিনি আমাদের ইবাদতের মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো কিছুরই মুখাপেক্ষী নন। যেমন তিনি বলেন, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী।
অর্থাৎ তিনি কোনো কিছুরই মুখাপেক্ষী নন, তাহলে তিনি মানুষকে তার ইবাদত ছাড়া আর কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চাইলেন, তখন তিনি ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে ফেরেশতাগণ, আমি পৃথিবীর বুকে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই, অর্থাৎ মানুষ সৃষ্টি করতে চাই। তখন ফেরেশতাগণ কি বলেছিলেন? তারা বলেছিলেন, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك। তখন ফেরেশতাগণ বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করতে চান যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা প্রতিনিয়ত আপনার গুণকীর্তন করছি এবং আপনার পবিত্র সত্তাকে স্মরণ করছি। তখন আল্লাহ কি বললেন জানেন? তার উত্তরে আল্লাহ বললেন, إني أعلم ما لا تعلمون। নিঃসন্দেহে আমি যা জানি তোমরা তা জানো না। অর্থাৎ আদমকে আমি শুধু ইবাদত করার জন্যই সৃষ্টি করিনি, তার মধ্যে অন্য কিছু রয়েছে যা তোমরা জানো না। তাহলে সেটা কি? সেটা হলো আমাদের প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসা। তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে ভালোবাসেন বলেই ফেরেশতাদের কথা আমলে না নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমন তিনি বলেন, يحبهم ويحبونه। অর্থাৎ তিনি তাদেরকে ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে। আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন, তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করতেন না, কেননা তার কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি কোনো কিছুর মুখাপেক্ষী নন, বরং আমরাই আমাদের অনেক কিছুর জন্যই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। কারণ তিনি হলেন ঘানি, তিনি সব ধরনের প্রয়োজন থেকে মুক্ত। তিনি হলেন হালিম, কেউ তার প্রশংসা না করলেও তিনি নিজে নিজেই প্রশংসিত। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য মখলুকাত সৃষ্টি করেছেন, কিন্তু তিনি কোনো মখলুককে সম্মানিত হিসেবে ঘোষণা করেননি। তিনি একমাত্র বনি আদমকে সম্মানিত বলে ঘোষণা করেছেন। যেমন তিনি বলেন, ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। নিশ্চয়ই আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবন উপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তার মখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। যেমন তিনি বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم। অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে তৈরি করেছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পর তার অনুগ্রহ ও রহমতের অফুরন্ত ভাণ্ডার দিয়ে সিক্ত করেছেন। যেমন তিনি কোরআনে বলেছেন, هو الذي خلق لكم ما في الأرض جميعا। আর আল্লাহ পৃথিবীর সকল কিছু মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন এবং মানুষের প্রতি অফুরন্ত রহমতের কথা বলেছেন। যেমন, كتب ربكم على نفسه الرحمة। তোমাদের পালনকর্তা রহমত করা বা অনুগ্রহ করা নিজের দায়িত্বরূপে লিখে নিয়েছেন। অর্থাৎ বান্দার প্রতি রহমত করা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। তাই তিনি পবিত্র আল কোরআনে 264 বার আর রাহমাহ শব্দটি ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেন, ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة। তোমরা কি দেখো না আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে প্রবেশ করাতে চান, তাদেরকে ক্ষমা করতে চান। তিনি কখনো মানুষকে জাহান্নামে প্রবেশ করাতে চান না। যেমন তিনি বলেন, والله يدعو إلى الجنة والمغفرة بإذنه। আল্লাহ তাআলা তার হুকুমের মাধ্যমে মানুষকে জান্নাত ও মাগফিরাতের দিকে আহ্বান করেন। আল্লাহ তাআলা সব সময় তার বান্দাকে কল্যাণ ও শান্তির মধ্যে রাখতে চান। তাই তিনি বলেছেন, والله يدعو
إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم. আল্লাহ মানুষকে সর্বদাই শান্তি ও নিরাপত্তার দিকে আহ্বান করেন এবং তার ইচ্ছা অনুসারে মানুষকে সরল ও সঠিক পথ প্রদর্শন করেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে চলো, যার সীমানা হচ্ছে আসমান ও জমিনের সমতুল্য, যা তৈরি করা হয়েছে পরহেজগারদের জন্য। নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় রহমকারী, তার চেয়ে বড় কোনো রহমকারী নেই। তিনি হচ্ছেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের প্রতি অতীব করুণাশীল ও দয়াবান। অন্যত্র তিনি বলেন, হুয়াল্লাযী ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বাইয়িনাত লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম। তিনি তার বান্দার প্রতি প্রকাশ্য আয়াত অবতীর্ণ করেন যাতে তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি করুণাময়, পরম দয়ালু। উল্লিখিত আয়াতগুলোর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যায় যে আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে জান্নাত দিতে চান, জাহান্নামে প্রবেশ করতে চান না। আল্লাহ তাআলা যখন বান্দাকে জান্নাত দেবার কথা বলেছেন, তখন তিনি জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তোমাদের আমি এমন জান্নাত দেব যার প্রশস্ততা আসমান ও জমিনের সমতুল্য। যেমন তিনি বলেন, وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। অর্থাৎ এমন জান্নাত যে জান্নাতের প্রশস্ততা আসমান ও জমিনের সমতুল্য এবং যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ভীরুদের জন্য। হাদিসে এসেছে এর প্রশস্ততা তার চেয়েও বড়। কিন্তু তিনি যখন জাহান্নামের কথা বলেছেন তখন তার বড়ত্বের কথা বলেননি। তিনি মানুষকে জান্নাত দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করেননি, তাই তিনি প্রশস্ত জান্নাতের কথা বলেছেন। জান্নাতের কোনো লিমিটেশন নেই। তিনি যখন জাহান্নামের কথা বলেছেন তখন তার সংকীর্ণতার কথা বলেছেন। জাহান্নামকে জেলখানার সাথে তুলনা করেছেন সংক্ষিপ্ত আকারে। যেমন প্রত্যেক রাষ্ট্রের জেলখানা থাকে এবং এই জেলখানা কি রাষ্ট্রের চেয়ে বড়? না, বরং রাষ্ট্রের তুলনায় ওই জেলখানা অত্যন্ত ছোট। অনেক মানুষ জানেই না জেলখানা কোথায় অবস্থিত। তাই আল্লাহ তাআলা জাহান্নামকে সংকীর্ণ হিসেবে উল্লেখ করেছেন, কারণ তিনি চান না মানুষ জাহান্নামে যাক। আল্লাহ তাআলা সব সময় মানুষের কল্যাণ চান। আমরা যখন সূরা ফাতিহা পাঠ করি তখন পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এখানে আলামিন শব্দটির পূর্বাপর আর রহমানুর রহিম রয়েছে। তাতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে তার রহমত ও দয়া দ্বারা বেষ্টন করে রেখেছেন। তাই আমাদের উচিত হবে আল্লাহ তাআলার এই মহান নিয়ামতের শুকরিয়া আদায় করে তার ইবাদত করা এবং তার দাসত্ব করা। কারণ আল্লাহ তাআলা চান না মানুষ জাহান্নামে যাক, চির কষ্টে থাকুক। কারণ তিনি আমাদেরকে ভালোবাসেন, তাই তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের জন্য বিশাল জান্নাত তৈরি করেছেন তা উপভোগ করার জন্য। তাই তিনি মানুষকে জান্নাতের দিকে ডাকেন। যেমন তিনি বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাত। অর্থাৎ আল্লাহ মানুষকে জান্নাতের দিকে ডাকেন। তিনি আরো বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। অর্থাৎ তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাতের দিকে দ্রুত ছুটে চলো। বান্দা যখন কোনো পাপ কাজ করে অতঃপর আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে বলেন, ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া আর কে আছে তার পাপ ক্ষমা করার? অতঃপর মহান আল্লাহ তাআলা
ওই পাপী বান্দাকে ক্ষমা করে দেন, যেমন তিনি বলেন, أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات। অর্থাৎ তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার পক্ষ থেকে ক্ষমা ও জান্নাত। এখানে আমরা পাপ করলাম এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, তিনি তার বিনিময়ে আমাদেরকে ক্ষমা করে দিলেন এবং প্রতিদান হিসেবে আমাদেরকে জান্নাত দান করলেন। আসলে আমরা কতই না ভাগ্যবান, আর এটা সম্ভব হয়েছে এই জন্যে যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। তাই কোনো বান্দা যখন পাপ করে উদ্ভ্রান্ত হয়ে হতাশাগ্রস্ত হয়ে ঘুরে বেড়ায়, তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দেন, তাকে ডেকে বলেন, يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আরো বলেন, يا عباد لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون। হে আমার বান্দাগণ, তোমাদের আজ কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিত হবে না। অর্থাৎ হে আমার বান্দারা, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, যদি তোমরা আমার কাছে ফিরে আসো, আমার কাছে তোমাদের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করো। অতএব আমাদের উচিত হবে শত গুনাহ করেও নিরাশ না হয়ে মহান আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, তার কাছে খাঁটি দিলে তওবা করা। অবশ্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন এবং তার প্রশস্ত জান্নাতে প্রবেশ করাবেন, যার প্রশস্ততা হলো আসমান ও জমিন সমতুল্য। সেখানে আমরা চিরকাল বসবাস করব। এজন্য যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন এবং মহব্বত করেন, সর্বশেষ মহান আল্লাহ তাআলার এই বাণীটি স্মরণ রাখুন। মহান আল্লাহ তাআলা বলেন, ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم وكان الله شاكرا عليما। তোমাদের আযাব দিয়ে আল্লাহ কি করবেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত থাকো, আর আল্লাহ হচ্ছেন সমুচিত মূল্যদানকারী, সর্বজ্ঞ। অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও ও আল্লাহর প্রতি বিশ্বাসী হও, তবে তোমাদের অতীত ভুলের জন্য শাস্তি দিয়ে আল্লাহর কি লাভ। আল্লাহ সবসময় শুকর গুজারকারীদের পুরস্কার দিয়ে থাকেন, তিনি সর্ববিষয়ে সম্মুখ অবহিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।